নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে হ্যাপি সরস্বতী পুজো অ্যাজ ওয়েল এজ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে টিটিএডিসির যে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অবলিক ডেপুটি প্রিন্সিপাল অফিসার, ওর যে সিলেবাসের মধ্যে দুটো পার্ট, যেটা হলো 6 শিডিউল অ্যাজ ওয়েল এজ ফিসক্যাল পলিসি অফ ইন্ডিয়া, সেটা নিয়ে একটা ওভারভিউ ভিডিও দেবো। আমরা একদম বেসিক থেকে স্টার্ট করবো যে কোন কোন জায়গা থেকে কী কী জিনিস পড়তে হবে, কী কী রিসোর্সেস নিয়ে পড়লে ভালো হবে, এবং আমরা একটা বেসিক তোমাদেরকে আইডিয়া দেবো যে স্টার্টিং এই জায়গাগুলির মধ্যে কেমনভাবে করতে হয়। তো এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ বাকি যে পার্টগুলি আছে সেগুলি নিয়ে তো আমরা ইন্ডিভিজুয়াল ভিডিও দেবো, অ্যাজ ওয়েল এজ আমরা অনলাইন কোচিংয়ে প্র্যাকটিসে আমরা করাচ্ছি আমাদের গ্রুপের মধ্যে। কিন্তু এই যে স্পেসিফিক পার্টটা, সেটা নিয়ে অনেকের আইডিয়া নেই যে কোথা থেকে স্টার্ট করতে হবে। আজকে আমরা সেটা নিয়ে কথাবার্তা বলবো। ভিডিওটিতে যাবার আগে আমি রিকোয়েস্ট করব যে তোমরা যারাই টিটিএডিসি এক্সাম দিচ্ছ, অনেকে এক্সপিরিয়েন্সরা তোমরা এডিসি এরিয়া থেকেও আছো, তো এডিসি এরিয়াতে অনেক সময় আমাদের ভিডিওগুলি পৌঁছায় না। তো আই উইল রিকোয়েস্ট ইচ অফ ইউ টু স্প্রেড ইট ইন ইউর সার্কেল, সো দ্যাট প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা এরিয়াতে যাতে এই ভিডিওটা পৌঁছতে পারে অ্যান্ড পিপল ক্যান গেট বেনিফিট আউট অফ দ্য সেম। এখন আমি ভিডিওটি শুরু করছি। ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো। তো তোমরা যদি টিটিএডিসির আন্ডারে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার ডেপুটি প্রিন্সিপাল অফিসারের যে তোমরা যদি সিলেবাসটা দেখো, তো ওটার মধ্যে প্রভিশনস অফ 6 শিডিউল দেওয়া আছে, অ্যাজ ওয়েল এজ ফিসক্যাল পলিসি অফ দ্য নেশন, এই দুটো জিনিসের ব্যাপারে বলা আছে। সো নাও if we go to 6 schedule, and even before we are going to 6 schedule, আমার কিছু বেসিক জিনিস বুঝতে হবে, ঠিক আছে? তো সেই বেসিক জিনিসগুলো আমি কোথা থেকে বুঝবো? Let us first understand the resources. তোমরা যারা আমাদের সাথে অনেক আগে থেকে জুড়ে আছো, তোমরা অবভিয়াসলি ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরার ব্যাপারে জানো। যারা জানো না তাদের বলে দিই, গুগলে টাইপ করবে ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরা পিডিএফ, একটা সাইট চলে আসবে। সাইটটাতে ক্লিক করলে পরে একটা পুরো পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবে। ওর টেবিল অফ কন্টেন্টসে যাবে পিডিএফের, চ্যাপ্টার 17 অ্যান্ড চ্যাপ্টার 18, এই দুটো চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। কী কী চ্যাপ্টার আছে চ্যাপ্টার 17 এবং চ্যাপ্টার 18-এ? লেট আস ডিসকাস দ্যাট ফার্স্ট। প্রথম কথা হলো চ্যাপ্টার 17 ইট ডিলস উইথ ট্রাইবাল ওয়েলফেয়ার। সবচেয়ে আগে তোমার ট্রাইবাল ওয়েলফেয়ারের ব্যাপারে একটু আইডিয়া হতে হবে। ট্রাইবাল ওয়েলফেয়ারের অবজেক্টিভ কী কী সেটা দেওয়া আছে ভালোভাবে। ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভ মানে কী কী ইনিশিয়েটিভ নেওয়া আছে সেটা দেওয়া আছে। তারপর তোমার এটার পরে কী কী রকমের তোমার এইডস দেওয়া হচ্ছে টু দ্য ডিফারেন্ট পার্টস অর দ্য ডিফারেন্ট স্টেক হোল্ডার্স আন্ডার ট্রাইবাল ওয়েলফেয়ার, সেই সব জিনিসের ব্যাপারে আছে, ঠিক আছে? এছাড়া ইকোনমিক ডেভেলপমেন্ট আছে, যেমন কি কি স্কিমস চলছে, যেমন প্রধানমন্ত্রী বন ধন যোজনা, ঠিক আছে? এমপ্লয়মেন্ট কাম ইনকাম জেনারেশন স্কিম, ঠিক আছে? ঝুম চাষ সাহায্য প্রকল্প, অল দিস থিংস আর দেয়ার। স্কিল ডেভেলপমেন্ট যেমন আছে, প্রমোশন অফ আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস, ককবরক ডে সেলিব্রেশন, ঠিক আছে? 19 জানুয়ারি 1979 থেকে দিস ওয়াজ আন্ডারটেকেন, ঠিক আছে? তো ফোক আর্টস অ্যান্ড কালচার্স, তারপর হেলথ প্রোগ্রামে কী আছে, নিউক্লিয়াস বাজেট করা হয়েছে, ঠিক আছে? তো এই সব জিনিস যেটা আছে পুরোটা জিনিস আছে। এছাড়াও আছে ত্রিপুরা শিডিউল ট্রাইবস কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ব্যাপারে আইডিয়া, ঠিক আছে? তারপর শিডিউল কাস্ট ওয়েলফেয়ারের ব্যাপারে আইডিয়া, মানে কী কীভাবে করা হয় সেটা। আচ্ছা, আদার ব্যাকওয়ার্ড কমিউনিটিস ওবিসি ওয়েলফেয়ারের ব্যাপারে, ঠিক আছে? তো এডুকেশনাল ডেভেলপমেন্টের নল, তো এইসব জিনিস আছে। ত্রিপুরা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে? তো মাইনরিটিস ওয়েলফেয়ার ব্যাপারেও আছে। এটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট স্কিমস আছে, যে লাইক প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সোশ্যাল ওয়েলফেয়ারের পার্ট আছে যেটা ট্রাইবাল ওয়েলফেয়ারের মধ্যে যেটার মধ্যে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা আছে, কি কি গোলস ছিল ফর দ্য ট্রাইবাল ওয়েলফেয়ার পার্টিসিপেশন সেগুলো, চাইল্ড প্রোটেকশন স্কিম আছে, সিপিএস আছে। সো অল দিস থিংস, এই যে চ্যাপ্টারটা একটু পড়ে নেওয়াটা খুবই দরকার। কেন দরকার আমি তোমাদের সবাইকে বলছি, কারণ আমি 6 শিডিউলের আগে যাবার আগে আমার সবচেয়ে আগে বেসিকটা বুঝতে হবে যে ট্রাইবাল ওয়েলফেয়ার জিনিসটা কী, এবং ট্রাইবাল ওয়েলফেয়ারে ত্রিপুরা গভর্নমেন্ট কী কী জায়গাতে আন্ডারটেক করে কাজকর্ম। এটা হলো ওভারঅল চ্যাপ্টার 17। চ্যাপ্টার 18টা ডিল করে, যেটা আমি আসবো এখন, যে টিটিএডিসি 6 শিডিউলের আন্ডারেই তো আমাদের ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমিক ডিস্ট্রিক্ট কাউন্সিলের সংগঠন হয়েছে, তাই তো? তো এটার মধ্যে দেওয়া আছে যে টিটিএডিসির আন্ডারে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ব্যাপারে আইডিয়া আছে, যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্ট আন্ডার টিটিএডিসি, ওটাতে কী কী কাজ করা হয়,
ঠিক আছে, মেজর ইনিশিয়েটিভ কী নেওয়া হয় আন্ডার দ্য এগ্রি ডিপার্টমেন্ট। তারপর তোমার অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এআরডি ডিপার্টমেন্টের ব্যাপারে দেওয়া আছে আফটার এগ্রিকালচার। তারপর তোমার ডিফারেন্ট ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন কী কাজ করে, ফিশারি ডিপার্টমেন্টের ব্যাপারে ডিটেলস দেওয়া আছে। তারপর ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপারে আছে নেক্সট, যেমন সোশ্যাল ফরেস্ট্রি, ব্যাম্বু প্লান্টেশন, সয়েল অ্যান্ড ময়েশ্চার কনজারভেশন, এইসব জিনিস করা হয়। ঠিক আছে, তারপর হসপিটাল, ঠিক আছে, দুটো হসপিটাল আছে, একটা হয়তো জানো তোমরা খেরেংবার হসপিটাল, আরেকটা আছে টুইকর্ম হসপিটাল। আরেকটা রিসেন্টলি অনারেবল সিএম বলেছেন একটা হসপিটালের ব্যাপারে। তো তোমাদের বেসিকলি চ্যাপ্টার 17 আর চ্যাপ্টার 18টা একদম ইন্ট্রোডাকশন হিসাবে পড়তে হবে, বুঝতে হবে, কারণ ট্রাইবাল ওয়েলফেয়ারের ব্যাপারে আমি যখনই না বুঝি ততক্ষণ অবধি আমি 6th শিডিউলের ব্যাপারে বুঝবো কীভাবে। দ্যাট ইজ হাউ ইউ শুড স্টার্ট প্রিপারেশন। নাও উই উইল কাম টু নেক্সট কি আমরা 6th শিডিউল নিয়ে কোথা থেকে পড়বো। সো আমি 6th শিডিউল নিয়ে তোমাদেরকে দুটো রিসোর্স বলতে পারি। একটা হলো 6th শিডিউল হিসাবে তুমি লক্ষ্মীকান্তের যে চ্যাপ্টারটা আছে সেটা পড়ো, আর 6th শিডিউলের হিসাবে তুমি অনলাইন অনেক রিসোর্স আছে পড়ো। আমি একটা অনলাইন রিসোর্সের কথা তোমাকে এখানে বলছি নেক্সট। তো 6th শিডিউল এরিয়াস দিয়ে একটা দৃষ্টির একটা আর্টিকেল আছে, বেসিক্যালি এটা 19 ডিসেম্বর 2020 আর্টিকেল, কিন্তু এই আর্টিকেলটা খুবই ইন্টারেস্টিং, মানে একদম ভালোভাবে যেটার মধ্যে পুরোপুরি দেওয়া আছে। ঠিক আছে, 6th শিডিউল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটাকে এস্টাবলিশ করা হয়েছে, মানে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এস্টাবলিশ করা হয়েছে ইন 4th নর্থ ইস্টার্ন স্টেটস, নেমলি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। দিস এডিসিস এনভিসেজ প্রোটেক্টিং অ্যান্ড প্রিজার্ভিং ট্রাইবাল কালচার। এটার র্যাশনাল, মানে এটার পিছিয়ে লজিকটা কি, দ্য র্যাশনাল বিহাইন্ড ক্রিয়েশন অফ এডিসি ইজ দ্য বিলিভ দ্যাট রিলেশনশিপ টু দ্য ল্যান্ড ইজ দ্য বেসিস অফ ট্রাইবাল অর ইন্ডিজিনিয়াস আইডেন্টিটি। দ্য কালচার অ্যান্ড দ্য আইডেন্টিটি অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল ক্যান বি প্রিজার্ভড বাই এনশিওরিং দেয়ার কন্ট্রোল ওভার দ্য ল্যান্ড অ্যান্ড দ্য ন্যাচারাল রিসোর্সেস। দেখো, জেনেসিস অফ 6th শিডিউল এডিসি এরিয়ার সবচেয়ে বড় জিনিসটা হলো, আজকে যদি তুমি বোঝার চেষ্টা করো, একটা ট্রাইবাল কালচার এবং বেঙ্গলি কালচারের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। আমরা বেঙ্গলি কালচারে অনেক সময় আমরা মেইন স্ট্রিমে মানে ইনক্লুসিভিটির মধ্যে থাকতে চাই, কিন্তু যখন এই 6th শিডিউলটা ফর্মুলেট করা হয়েছিল তখন যে জিনিসটা ছিল যে ট্রাইব এবং ট্রাইবাল যে 19 ট্রাইবস দ্যাট উই হ্যাভ ইন দ্য স্টেট, ওদের যে কালচারটা, ওদের যে রাইটটা, যেভাবে ওরা থাকে সেটাতে যাতে প্রোটেক্ট করা হয়। ঠিক আছে, এটাও একটা প্রসেস, এটাও একটা ফান্ডামেন্টাল রাইট প্রসেস। হাউএভার দিস অ্যারেঞ্জমেন্ট হ্যাজ রেজাল্টেড ইন দ্য রাইজ অফ কনফ্লিক্ট বিটুইন ডিফারেন্ট গ্রুপস। এটা তো আছেই, এগুলি তো চলেই। এখন বোঝার চেষ্টা করো যে আসল কথাটা কি। স্পেশাল স্টেটাস অফ 6th শিডিউল এরিয়াস। দ্য 6th শিডিউল ওয়াজ অরিজিনালি ইন্টেন্ডেড ফর প্রিডমিনেন্টলি ট্রাইবাল এরিয়াস, ট্রাইবাল পপুলেশন ওভার 90% অফ আনডিভাইডেড আসাম। জেনেসিসটা স্টার্ট হয়েছিল আনডিভাইডেড আসামের টাইমে, হুইচ ওয়াজ ক্যাটাগরাইজড অ্যাজ এক্সক্লুডেড এরিয়াস আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 অ্যান্ড ওয়াজ আন্ডার ডাইরেক্ট কন্ট্রোল অফ দ্য গভর্নর। তো 6th শিডিউলটা অরিজিনালি ইন্টেন্ড করা হয়েছিল প্রিডমিনেন্টলি ফর দ্য ট্রাইবাল এরিয়াস, মানে ট্রাইবাল এরিয়া অফ আনডিভাইডেড আসামের জন্যে, যেটা ক্যাটাগরাইজ করা হয়েছিল এক্সক্লুডেড এরিয়া আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ঠিক আছে, এবং এটা ডাইরেক্ট কন্ট্রোলে আসলো গভর্নরের। দ্য 6th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস ইন 4টে স্টেট, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, টু সেফগার্ড দ্য রাইটস অফ দ্য ট্রাইবাল পপুলেশন ইন দিস এরিয়াস। এই স্পেশাল প্রভিশনটা কোন আর্টিকেলের আন্ডারে? আর্টিকেল 244 সাব ব্র্যাকেটে 2 অ্যান্ড আর্টিকেল 275(1) অফ দ্য কনস্টিটিউশন। এই দুটো আর্টিকেল থেকে একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে যে আর্টিকেল 244 ব্র্যাকেটে 2 কোনটা এবং আর্টিকেল 275(1) কোনটা। দ্য 6th শিডিউল প্রোভাইডস ফর অটোনমি in the administration of this area through ADC, autonomous district councils. তো এতটুকু বোঝা গেল। These councils are empowered to make laws in respect of areas under their jurisdiction, which covers the land, forest, cultivation, inheritance, indigenous customs and tradition of tribal etc. Also to collect land revenues and certain other taxes. তো এই যে কাউন্সিলগুলিকে এম্পাওয়ার করা হয়েছে নিজেদের ব্যাপারে ল বানানোর জন্য, কিসের জন্যে? area under their jurisdiction under কিছু law which covers the land, forest, cultivation, inheritance, indigenous customs and traditions of tribal etc. and also to collect land revenues and certain other taxes. ADCs are like miniature states having specific powers and responsibilities in respect of all the three arms of governance: legislature, executive, judiciary. আচ্ছা, প্রথমত
এটা হলো টোটাল আইডিয়া অ্যাবাউট দ্য স্পেশাল স্ট্যাটাস অফ 6th শিডিউল। এবং তোমরা যদি এটাকে হোলসামভাবে পড়তে চাও, কিছু ইস্যুস রিলেটেড টু 6th শিডিউল আছে যেগুলো টাইম টু টাইম ধরে এটা নিয়ে চর্চা চলছে, এগুলি তো হবেই, প্রত্যেকটা জিনিসের যখন প্রস থাকে কনস থাকে। তো এখানে যেমন লেখা আছে, আন্ডারমাইনিং অফ কনস্টিটিউশনাল প্রিন্সিপালস, দ্য 6th শিডিউল ডিসক্রিমিনেটস এগেনস্ট এনি দ্য নন ট্রাইবাল রেসিডেন্টস ইন ভেরিয়াস ওয়েজ অ্যান্ড ইনফ্রিঞ্জ আপন। আচ্ছা, এখানে কিছু আছে, তো এগুলি তুমি দেখতে পারো, লাইক আন্ডারমাইনিং কনস্টিটিউশনাল প্রিন্সিপালস, মাল্টিপল সেন্টার্স অফ পাওয়ার, কনফ্লিক্ট উইথ অ্যাক্টিস্ট পলিসি এক্সেট্রা। ঠিক আছে, তো এটা হলো ওভারঅল আইডিয়া অফ 6th শিডিউল। এছাড়াও আমি বলবো যে লক্ষ্মীকান্ত থেকে পড়বে, আমি আরও ডিটেলস এটা নিয়ে ডিসকাশন করবো। উই উইল ডু এ কুইজ অলসো, অনলাইন কুইজ অন 6th শিডিউল। তো পড়ে নিও প্রভিশনস অফ 6th শিডিউলটা কি। বেসিক্যালি ট্রাইবাল ওয়েলফেয়ার পড়তে হবে এবং প্রভিশনস অফ 6th শিডিউল অ্যাকর্ডিং টু পলিটি পড়তে হবে, এই দুটো পার্ট পড়লে হবে। নাও উই উইল কাম টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, উইচ ইজ দ্য ফিসক্যাল পলিসি অফ ইন্ডিয়া। দেখো, ফিসক্যাল পলিসি অফ ইন্ডিয়া বা ফিসক্যাল পলিসি অফ দ্য স্টেট, এটা বোঝার আগে তোমার দুটো কনসেপ্ট বুঝতে হবে। একটা হলো দ্য কনসেপ্ট অফ রেভিনিউ, একটা হলো কনসেপ্ট অফ এক্সপেন্ডিচার। প্রথমে কথাগুলি জাস্ট মানে গুগল সেন্সে অর্থটা বোঝার চেষ্টা করো। এক্সপেন্ডিচার হলো খরচা করা, রেভিনিউ হলো যেখান থেকে আমার আয় আসছে বা আমি যেখানে যেটা অ্যাকুমুলেট করতে পারছি সেটা হলো আমার রেভিনিউ। এখন ধরো আমি টিজে, আমার গোল হলো যে এই মাসে আমার 100 টাকা সেভ করতে হবে, এটা হলো আমার গোল। মনে রাখবে, মাই গোল ইজ 100 রুপিস টু সেভ। এখন আমার লেটসে আমার ইনকাম হলো লেটসে 150 রুপিস। ঠিক আছে, তো আমি 150 রুপিস যেটা আমার আছে, এর মধ্যে আমার ডেফিনেটলি কিছু এক্সপেন্ডিচার আছে। ঠিক আছে, ধরো এক্সপেন্ডিচার হলো 75 টাকা। ঠিক আছে, তো আমার কাছে মোটামুটি সেভিংস রইল আরও কত, 75 টাকা। তো এখন আমি আমার এই মাসে কিভাবে আমার স্ট্র্যাটেজি আমি প্ল্যান করব যাতে আমি এক্সপেন্ডিচারটা মিনিমাইজ করি আর ইনকামটা যাতে আমি ইনক্রিজ করি। মানে আমার রেভিনিউটা আমি 100তে ইনক্রিজ করব, এক্সপেন্ডিচারটা আমি 50-এর মধ্যে রাখবো, তাহলেই আমার কাছে 100 টাকা সেভ হবে, আমার গোলটা সেট হবে। ঠিক আছে, এটা হলো আমার ইন্ডিভিজুয়ালের জন্যে। সেম প্রসেসটা যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন করে না, ফর দ্য নেশন, ফর এ ফিনান্সিয়াল ইয়ার, সেটাকে আমি ফিসক্যাল পলিসি বলি। সোজা কথা বোঝো, যে প্রসেসটা এখন আমি তোমাকে বললাম, এই যে এন্টায়ার প্রসেস, যে ব্যালেন্সিং আউট অফ বিটুইন মাই রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার, সেটাকে তুমি যদি ভাবো ফ্রম দ্য লেন্স অফ ম্যাক্রো ইকোনমিক্স, কে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে কিভাবে ডিল করে থ্রু মেনটেনেন্স অফ পাবলিক এক্সপেন্ডিচার অ্যান্ড পাবলিক ট্যাক্সেশন পলিসি, সেটাকেই বলা হয় ফিসক্যাল পলিসি। ঠিক আছে, বোঝা গেল। এখন ফিসক্যাল পলিসির কিছু কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টগুলো আমি ডিল করব। লেটস আন্ডারস্ট্যান্ড দ্য ডেফিনেশন অফ ফিসক্যাল পলিসি ফার্স্ট। তো তোমার সবচেয়ে আগে বুঝতে হবে যে গভর্নমেন্ট ইজ অলসো এ সর্ট অফ এ ইনকাম জেনারেটিং অর এ প্রফিট আর্নিং এন্টিটি। ঠিক আছে, গভর্নমেন্টের কাছে যদি আজকে কোনো না কোনো কাজ থেকে যদি টাকা না আসে, তাহলে সে পাবলিককে টাকা দেবে কিভাবে? কথাটা বুঝতে পারছো? সো ফিসক্যাল পলিসি ডিলস উইথ দ্য রেভিনিউ অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার পলিসি অফ দ্য গভর্নমেন্ট। দ্য ওয়ার্ড ফিসক্যাল হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দ্য ওয়ার্ড ফিস্ক, উইচ মিনস পাবলিক ট্রেজারি অর গভর্নমেন্ট ফান্ডস। ঠিক আছে, তো এই রেভিনিউ এবং এক্সপেন্ডিচার পলিসিটা করা দরকার কেন? আজকে যদি আমার কাছে কোনো রেভিনিউ পলিসি, এক্সপেন্ডিচার পলিসি যদি না থাকে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এত বড় একটা মেশিনারি, তাহলে স্টেটকে শেয়ার অ্যালোকেশন কীভাবে করা হবে? এই যে টিটিএডিসিকে আমরা যে বলি যে টিটিএডিসির কাছে এত ফান্ড অ্যালোকেশন কম আসে, কারণ ওভারঅল আমাদের স্টেটে ফান্ড অ্যালোকেশন কম আসে। আমাদের স্টেটের মধ্যে ইট ইজ নট এন ইন্ডাস্ট্রিয়াল স্টেট, ইট ইজ এ সার্ভিস স্টেট। আমরা কিন্তু কোনো ইনকাম জেনারেট করছি না। আমাদের প্রত্যেকটা সেন্ট্রাল সেক্টর স্কিমও 90:10, মানে 9 টাকা সেন্টার দেয় আর 10 টাকা আর 1 টাকা আমরা দিই। 90:10 রেশিওতে চলছে আমাদের সেন্ট্রাল ইন্টু স্টেট স্কিম, কারণ আমাদের উপর আমরা বেসিক্যালি সেন্টারের দয়াতে চলছি, বুঝতে পারছো? কিন্তু সেন্টার আমাকে যে টাকাটা দিচ্ছে, আমি তো ইনকাম করছি না, কিন্তু আজকে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর যদি না ইনকাম করে, না আর্ন করে, না ট্যাক্স কামায় সেভাবে, তাহলে কিন্তু ত্রিপুরাতেও টাকা আসবে না। তোমার কথাটা বুঝতে হবে, তোমার কিন্তু পার্সপেক্টিভ বুঝতে হবে। তো দিস ইজ হাউ ফিসক্যাল পলিসি ওয়ার্কস। এই জন্যই রেভিনিউ এক্সপেন্ডিচার পলিসিটা খুব দরকার হ্যান্ডেল করা, কারণ দেখো গভর্নমেন্ট ইজ এ সেন্টার ফিগার। তুমি ভাবো যে বাড়ির যে বাবা, সে হলো গভর্নমেন্ট, এবং বাবার কাছে যে স্যালারিটা আসে সেটাই বাবার প্রত্যেকটা সান বা ডটার, সান এবং ডটার মিলিয়ে প্রত্যেকটা স্টেট, সেই স্টেটের মধ্যে কিছু কিছু জায়গাতে খরচা হয় জিনিসটা। ঠিক আছে, তো সেটা তখনই পসিবল হবে যখন বাবার কাছে স্যালারি আসবে। বোঝা গেছে কথাটা? এই জন্যেই
রেভিনিউ এবং এক্সপেন্ডিচার পলিসি হ্যান্ডেল করাটা হলো সবচেয়ে টাফ জিনিস, ঠিক আছে? তো ফিসক্যাল পলিসির অবজেক্টিভ কি এটা তুমি দেখতে পারো, গুগল করলে অনেকখানি পেয়ে যাবে। কম্পোনেন্টস কি দেখো, কম্পোনেন্টস হলো গভর্নমেন্ট, 3টে কম্পোনেন্ট থাকে। একটা হলো গভর্নমেন্টের রিসিপ্ট, যেটা গভর্নমেন্ট রিসিভ করে, সোজা কথা কি করে এটা আমি বলবো তোমাকে। আরেকটা হলো গভর্নমেন্টের এক্সপেন্ডিচার, মানে গভর্নমেন্ট যেটা খরচা করে, কি খরচা করে এটা আমি তোমাকে বলবো। তারপর হলো পাবলিক ডেপ্ট, ঠিক আছে? মানে পাবলিকের ডেপ্ট কথার অর্থ হলো মানে ওভারঅল যে পাবলিকের যে লোনটা আছে বা যেটা লাইবিলিটিস আছে সেগুলি, ঠিক আছে? তো এটা নিয়ে আমি কথা বলবো। সবচেয়ে আগে বোঝার চেষ্টা করে গভর্নমেন্ট রিসিপ্ট কী হতে পারে। রিসিপ্টটা হলো ট্যাক্স। তুমি যে আজকে ধরো তুমি আজকে একটা 1,000 টাকার যে ধরো একটা জামা কিনলে, সেই জামার উপর তোমার একটা জিএসটি পড়লো, আই থিঙ্ক 18% জিএসটি পড়ে। তো এই যে 18% জিএসটি যে পড়ছে সেটা বোধহয় 99%-এ বোধহয় ডিভাইড হয় সেন্টার এবং স্টেটে। তো তুমি 1,000 টাকা যে জামাটা কিনলে সেটা কিন্তু একটা পার্সেন্টেজ গিয়ে গভর্নমেন্ট রিসিপ্টে জমা পড়ছে, ঠিক আছে? সো দ্য গভর্নমেন্ট ট্যাক্সেশন পলিসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট রিসিপ্ট। এটা শুধু জামার জন্য নয়, প্রত্যেকটা এরিয়াতেই হয়। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কি, যে তোমাকে বললাম এই যে গভর্নমেন্ট যে স্যালারি দিচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টের এমপ্লয়ীদের, গভর্নমেন্টের কোনো লাভ আছে? কোনো লাভ নেই, কারণ উই আর নট এ প্রফিট মেকিং। সেই যে ট্যাক্সেশনের থেকে যে টাকাটা পায়, টাকাটা পাবার পর সেটাকে চার্ন আউট করে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করে, ঠিক আছে? বোঝো। তারপর আছে পাবলিক ডেপ্ট। পাবলিক ডেপ্টটা নিয়ে আমি পরে কথা বলবো, যদি তুমি বুঝতে হয়, এটা একটু টাইম লাগবে বোঝার জন্য। তো আজকে মোটামুটি তোমাকে একটা আইডিয়া দিলাম অ্যাবাউট ফিসক্যাল পলিসি। বাইচুজ বা অন্য ডিফারেন্ট দেখবে অ্যাপের মধ্যে গুগল করলে ফিসক্যাল পলিসি অফ ইন্ডিয়ার উপর অনেক ডেটা আছে, তো সেটা তুমি দেখতে পারো। যেমন ধরো রেভিনিউ রিসিপ্ট আছে, ক্যাপিটাল রিসিপ্ট আছে। রেভিনিউ রিসিপ্টের মধ্যে কী কী আছে দেখা আছে। ক্যাপিটাল রিসিপ্ট ধরো, ক্যাপিটাল মানে যেটা লং টার্ম হয়, ধরো লোন রিকভারি। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাউকে লোন দিল কোনো কান্ট্রিকে, সেই লোনটার থেকে যে রিকভারি আসছে ওভার এ পিরিয়ড অফ 10 ইয়ার্স, সেটাকে ক্যাপিটাল রিসিপ্ট বলা হয়, ঠিক আছে? ডিসইনভেস্টমেন্ট, অনেক সময় গভর্নমেন্ট কী করে, যে গভর্নমেন্টের আন্ডারটেকিংগুলো যেগুলো নবরত্ন আছে, যেগুলো নন প্রফিটেবল লাইক বিএসএনএল, সেগুলিকে মার্জার করিয়ে দেয় প্রাইভেটের সাথে, তো ওখান থেকে গভর্নমেন্ট একটা টাকা পায়, সেটাকে ডিসইনভেস্টমেন্ট বলা হয়। তো অনেক কিছু প্রসেস আছে, সেটা স্লোলি আমি তোমাদেরকে বোঝাবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একবার ডেফিনেটলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে, ঠিক আছে? থ্যাংক ইউ।